আওয়ামী লীগ সরকারের আমলে আমলাতন্ত্রকে দলীয় আখড়ায় পরিণত করার ব্যাপক অভিযোগ রয়েছে। বিসিএস এর মতো সম্মানজনক পরীক্ষার ফলাফল বদলে দিয়ে ক্যাডার বানানোর প্রমাণও পাওয়া গেছে। সেই জালিয়াতির বিরুদ্ধে এবার কঠিন অ্যাকশনে তারেক রহমান। শোনা যাচ্ছে যে কোনো সময় চাকরি হারাতে পারেন আওয়ামী আমলের ৬২ আমলা। তদন্তে উঠে এসেছে, যারা প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় ফেল করেছে তাদেরও ক্যাডার পদে বসিয়ে দিয়েছে পিএসসি। নিয়মকানুনের তোয়াক্কা না করে স্রেফ দলীয় আনুগত্য আর কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্যদের বসানো হয়েছে প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে। সিভিল সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতিটি ছিল নন ক্যাডার তালিকা থেকে সরাসরি ক্যাডার পদে নিয়োগ। ২৯তম বিসিএসে ২১ জন, ৩০তম বিসিএসে ১৮ জন এবং ২১তম বিসিএসে ২৩ জন। এভাবে মোট ৬২ জন অযোগ্য প্রার্থীকে পৃথক গ্যাজেট প্রকাশ করে ক্যাডার বানিয়ে দেওয়া হয়েছে। নিয়োগগুলোতে মেধা নয়, বড় যোগ্যতা ছিল শেখ হাসিনার প্রতি অন্ধ আনুগত্য এবং ভুয়া মুক্তিযোদ্ধা কোটা। ৩০তম বিসিএসে ১৮ জন নারী প্রার্থী যারা কোনো তালিকাতেই ছিলেন না তাদের রাতারাতি ক্যাডার বানিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে নাসরিন আক্তার, রুবায়াত ফেরদৌসী, সুবর্ণা রানী সাহা এবং পারভিন সুলতানা। পুলিশ ক্যাডারে যুক্ত করা হয় মুসাম্মদ সুলতানা রাজিয়া এবং শামীমা নাসরিনকে। সে সময় এমন আলাদা গ্যাজেট প্রশাসনে ব্যাপক গুঞ্জন সৃষ্টি করলেও শেখ হাসিনা সরকারের প্রচণ্ড দাপটের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। জালিয়াতির মাধ্যমে ঢোকা কর্মকর্তারা গত এক যুগে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষ ছড়িয়েছে। টুঙ্গিপাড়ার পদায়ন করা হয়েছিল মেধার বদলে দলীয় সিলমারা কর্মকর্তাদের, যারা কিনা প্রজাতন্ত্রের কর্মচারীর বদলে শেখ হাসিনার ব্যক্তিগত লাঠিয়াল হিসেবে কাজ করেছেন। দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে ইতোমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। ভয়াবহ তথ্য হলো, এই পকেট ক্যাডার বাহিনী ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন দমনে এবং পুলিশ সদস্যদের বিদ্রোহে উস্কানি দিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি ৫ আগস্টের পট পরিবর্তনের পরও এরা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। গোয়েন্দা প্রতিবেদনে এদের ফ্যাসিবাদের অবশিষ্টাংশ হিসেবে চিহ্নিত করে কড়া নজরদারির সুপারিশ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।